হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো, এটাই আমি চাই। তো দেখতে পাচ্ছ আমার হাতে মাছ, আর আমি চলে এসেছি মাঠে। তো এই মাছ দুটোকে এখন পুকুরে ছাড়বো। তোমরা হয়তো ভাবছো আমি কেন এই মাত্র দুটো মাছ ছাড়তে নিয়ে যাচ্ছি। আসলে এই মাছ দুটো হচ্ছে সামুদ্রিক মাছ। এটাকে আমার গ্রামের এলাকার ভাষায় রূপচাঁদা মাছ বলে। আর এই রূপচাঁদা মাছ 2-3 কিলো ওজনের বাজারে পাওয়া খুব মুশকিল। বাজারে এই সব মাছগুলো বেশিরভাগ ফ্রিজে স্টোর করা, না হলে বরফে স্টোর করা থাকে। আর আমাদের বাড়িতে এই বরফে স্টোর করা অ্যান্ড ফ্রিজে স্টোর করা মাছগুলো কেউই খেতে চায় না। তাই বাবা বাজার করতে গিয়ে এই দুটো মাছ কিনে নিয়ে তারপর আমাকে ফোন করলো। তারপর আমি নিয়ে এখন পুকুরে ছাড়তে আসলাম। এই মাছগুলো যখন 2 কিলোর প্লাস ওজন হবে তখন এই মাছগুলো তুলে খাওয়ার জন্য নিয়ে যাব। আদার্স এরকম পুকুরে সব মাছই আছে, সব ধরনেরই মাছ আছে, বাট এই মাছগুলো বাড়ির খাওয়ার জন্য স্পেশালিস্ট। এরপরে যেদিন মাছ মারতে আসবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো পুকুরে কি কি মাছ আছে। তো চলো আর দেরি না করে এই মাছগুলোকে এখন ছাড়া যাক। এই যে দেখতে পাচ্ছ, দুটো মাছ মিলে ওজন হবে হয়তো 350 গ্রাম, দুটো মিলে। গতবার আবার এই পুকুরেই দুটো পাঙ্গাস চাষ করেছিলাম, দুটো মাত্র শুধু পাঙ্গাস ছিল। সেই পাঙ্গাস মাছগুলো মানে এতটাই ক্ষতি করেছিল, এই যে পুকুরের ছোট মাছগুলো থাকে যেটাকে দাড়িকা পুঁটি বলে, সব মাছগুলোকে খেয়ে শেষ করে দিয়েছিল পাঙ্গাস মাছ। তাই এবার পাঙ্গাস দিলাম না, এবার রূপচাঁদা মাছ দিলাম। তো দেখা যাক, দেখি কত দিনে 2 কিলো প্লাস ওজন করতে পারি। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে আমাদের পুকুর। আর এরপরে যেদিন মাছ ধরতে আসবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো এই পুকুরে কি কি মাছ আছে। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছ, এখানে প্রায় পাশাপাশি 8 থেকে 10টা পুকুর আছে পাশাপাশি। তো চলো এবার সোজা বাড়ি যাই। তো ফ্রেন্ডস, বাড়ি থেকে পুকুরের দূরত্ব ছিল প্রায় 1.5 কিলোমিটারের মতো, তাই আমি বাইক নিয়ে গেছিলাম। তো চলো এবার সোজা বাড়ি যাই। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমার দোকান, আমি দোকান খোলা রেখেই গেছিলাম পুকুরে মাছ ছাড়তে। তো এখন বাজে 7:30, আর এখানে প্রায় আমি এখন 10:30 পর্যন্ত দোকানে থাকবো। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমার ইউটিউব প্লে বাটন, এই প্লে বাটনগুলো দেখার পর আমার ভিডিও তৈরি করার কিউরিসিটিটা আরও বেড়ে যায়। তো সময়ের কারণে আর কাজের চাপের কারণে ভিডিও শ্যুট করতে পারি না, তবে চেষ্টা চালিয়ে যাব এখন কন্টিনিউ ভিডিও করার। তো ফ্রেন্ডস, এখন বাজে 11টা, আবার আমি চলে আসলাম মাঠে। কারণ এই যে ধানগুলো দেখতে পাচ্ছ, এই ধানগুলো আজকের মধ্যেই সরাতে হবে, কারণ কালকে এই জমিতে আলু, পেঁয়াজ, রসুন লাগাতে হবে। মাঠ থেকে এসে আমি আর বাবা চলে আসলাম আবার বাজারে আলুর বীজ কিনতে। কালকে যেহেতু আলু লাগাতে হবে জমিতে, তো আলুর বীজ নিচ্ছে। তো আমরা 2 রকমের আলুর বীজ নিব, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। বাজার থেকে এসে আমি খুব আর্লি স্নান করে পুরো রেডি হয়ে গেলাম, কারণ আজকে জুম্মাবার। সকলকে জানাই জুম্মা মুবারক। তো চলো জুম্মার নামাজটা আদায় করে আসি। তো ফ্রেন্ডস, আমি তো উজু সেরে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম জুম্মার নামাজের জন্য। আমার বাড়ি থেকে মসজিদ যেতে সময় লাগবে 5 মিনিট। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ আমি তো জুম্মার নামাজ আদায় করে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।